আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিনিয়ত মানুষ আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে, আমরাও কখনো কবে কী দেখলাম বিদায় নেব এটা উনিই জানেন। তাই তার দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমাদেরকে এখনও তোমার দুনিয়ার আলো দেখাচ্ছ এবং দেখাই আছো, এর আগেও দেখাই আছো, এখনও দেখাচ্ছ এবং কতদিন যে কদিন রাখবা তুমি কদিন আমাদের ভিতরে এই আলোকসজ্জাটা দেখার সুযোগ দিছ। কোটি কোটি টাকার সম্পত্তি সব ফালাই সালাই থুয়ে এখন মাটি নিচে সবাই শুয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। সকল ভাই বোনদের প্রতি অনুরোধ জানাই, সকল কবরবাসীদের জন্যে সবাই দোয়া করবেন, জিয়ারত করবেন, সকালে সন্ধ্যায় জিয়ারত করবেন যার যার স্থানে থেকে। আপনাদের কাছে কোনো লাইক কমেন্টের আশায় ভিডিও করতেছি না, আপনাদের যদি মনে চায় তাহলে ওনাদের জন্য দোয়া করবেন। মুসলিম হলে মুসলিমের জন্য দোয়া করতে হবে, মানুষ হলে মানুষের জন্য দোয়া করতে হবে। এক কথায় জানি না হিন্দু, জানি না মুসলমান, জানি না খ্রিস্টান, জানি না বৌদ্ধ, জানি না অন্য কিছু, আমি জানি একটাই, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব আমরা, আশরাফুল মাখলুকাত। অতএব মানুষ হিসেবে মানুষের জন্য দোয়া করা সবার জন্য জরুরি। সবাই দোয়া করবেন, মহান রব্বুল আলামিন যেন সবাইকে শান্তিতে রাখেন, সবাইকে ক্ষমা করে দেন। পৃথিবীতে যত উলিয়াগণ আছেন, জীবদ্দশাতে আছেন বা পর্দা করেছেন, তাদের উসিলা ধরে সবাই আল্লাহর দরবারে সবার জন্য ফরিয়াদ করি। পৃথিবীতে যত মানুষ চলে গেছেন সবার জন্য দোয়া করি, আজিজি করি, যাতে সবাইকে মহান রব্বুল আলামিন ক্ষমা করে দেন। নতুন নতুন মানুষ বিদায় নিয়েছে একসাথে, আল্লাহু আকবার। আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তুমি দয়া করো, সবার প্রতি রহমত বর্ষণ করো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সকল কবরবাসীর জন্যে দোয়া মাগফিরাত কামনা করি মহান রব্বুল আলামিনের কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা ইমাম মাহদি রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। সালাম ও দুরূদ পেশ করলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে। দয়া করে মালিক যেন ক্ষমা করে দেন। এখানে আমাদেরও আসতে হবে, অতএব কেউ কারোর প্রতি হিংসা বিদ্বেষ না করি, সবাই সবার জন্য দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করি, যাতে সবাই সকল কবরবাসী আযাব মুক্ত থাকতে পারে। সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা আসলে বাঁচবো কয়দিন হায়াত রাখছেন আল্লাহ তাআলা, উনি ভালো জানেন। 2 দিন থাকলে চেষ্টা করব 2 দিনের মধ্যেই আল্লাহর দরবারে দোয়া করতে, নিজে ভালো থাকবে এবং অন্যজনকে ভালো রাখার জন্য দোয়া করব। ভালো রাখার মালিক একজনই আছেন, আল্লাহ। ওনার দরবারে কাকুতি মিনতি করলে উনি নিরাশ করবেন না কাউকে। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটাও একজন মহামানবের রওজা শরীফ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ।